নিরামিষের দিনগুলোতে কী রান্না করব এ এক বড় চিন্তার ব্যাপার। কিন্তু কথা দিলাম, এরকম একটা থালা যদি আপনাদের লাঞ্চে বা ডিনারে থাকে, আপনাদের কিন্তু আর কোনো টেনশনই থাকবে না। তাহলে চলুন আমি দেখিয়ে দিই আপনাদেরকে আমি নিরামিষে কী রান্না করেছিলাম। মাথার যে কটা চুল ছিল ছিঁড়ে খুঁড়ে একাকার করে ভাবলাম যে আজকে ফ্রাইড রাইস আর একটু পনিরই বানিয়ে নিই। ফ্রিজে হাটকে হুটকে ওই কয়েকটা গাজর আর একটু বিনস, একটা ছোট্ট ক্যাপসিকাম পেলাম, ব্যাস ওই দিয়ে ফ্রাইড রাইসের কাজটা ঠিক মিটিয়ে নিলাম। এরপর একটু পনিরের জন্য ওই একটু পোস্ত, যা যা বাদাম ছিল নিলাম, একটু কিশমিশ, যদি চারমগজ থাকে সেটা আরও ভালো হয়। এরপর পনিরটাকে ভালো করে কেটে কুটে নেব কড়াইয়ের মধ্যে ভেজে। আর এই যে মশলাগুলো দেখুন, এগুলো একটু দেবো জলে ভিজিয়ে রেখে। জলে ভিজিয়ে রাখলে এটা নরম হয়ে যাবে, তো আমার বাটতে মানে মিক্সিতে দিলে বাটতে সুবিধা হবে। এরপর কড়াইয়ে তেল গরম করে পনিরগুলো ছেড়ে ভেজে নিলাম। আর তারপরে হাতকাতে শুরু করলাম কোথায় কি মশলা আছে, মানে ওই গরম মশলা, নানা রকম মশলা সোমবার থেকে খুঁজে খুঁজে কয়েকটা গরম মশলা ঠিক খুঁজে বার করলাম, কিন্তু পেলাম না হচ্ছে গিয়ে স্টার অনিয়ন আর হচ্ছে ওই যে জায়ফল পেয়েছি, কিন্তু পাইনি জয়িত্রী। আপনাদের কাছে থাকলে এই দুটো কিন্তু অবশ্যই দেবেন। এরপর গরম মশলাগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা, আর তারপরে মিক্সিতে পেস্ট করে রাখা ওই যে মশলাটা। যদি চারমগজ থাকে, চীনাবাদাম থাকে, সেগুলোও কিন্তু আপনারা দিতে পারবেন। যেহেতু হঠাৎ করে সকালবেলা উঠে নিরামিষে কী রান্না হবে এটা চিন্তা করতে গিয়ে আর এই জিনিসগুলো জোগাড় করা হয়নি। ভালো করে নাড়িয়ে নুড়িয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু নুন, লঙ্কার গুঁড়ো আর চিনি। চিনিটা একটু বেশি দেবেন, কারণ একটু মিষ্টি মিষ্টি এটা আবার কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর হ্যাঁ, এটা কিন্তু হবে দুধে রান্না, এর মধ্যে কিন্তু জল দেব না। ব্যাস এরপর পনিরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে ওই যে পনির ভেজে রাখার বাটিটার মধ্যে বেশ খানিকটা দুধ দিয়ে এই কড়াইয়ের মধ্যে সস দিয়ে একটু নাড়াচাড়া করে দুধটা ঢেলে দেব। দুধটা দিয়ে একটুখানি ফুটিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব একটু কাসুরি মেথি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর হ্যাঁ, আপনাদের কাছে যদি গাজর বেশি থাকে এর মধ্যে একটু গাজরও দিতে পারেন, আবার এর মধ্যে একটু ক্যাপসিকামও দিতে পারেন। না হলে ওই যে অল্প একটু হয়ে যাবে, কার পাতে দেবেন কার পাতে দেবেন না। ব্যাস এরপর ফুটে উঠলে এর মধ্যে ওই কাসুরি মেথি দিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচা চেরা লঙ্কা দিয়ে নামিয়ে রেখে দেবো। একটা পদ হয়ে গেল, আর এই পদ দিয়ে মোটামুটি খাবার হয়ে যাবে। বাড়িতে ফ্রিজে খুঁজে খুঁজে কয়েকটা গাজর আর বিনস পেয়েছিলাম, একটু স্টাইল মার্কা করে কেটে নিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম। মধ্যেখানটা ফাঁকা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশটা। কাজু কিশমিশটা হালকা নাড়াচাড়া করে নেব, মানে একটু ওই কাজু কিশমিশের কাঁচা গন্ধটা যাওয়ার মতো। এর মধ্যে আপনারা চাইলে একটু আদা ঘষেও দিতে পারেন বা আদা কুচিও দিতে পারেন। যেহেতু নিরামিষ আমি এর মধ্যে একটু আদা কুচিই দিয়েছিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব রাইসটা। এরপর ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু মিক্সড হার্ব, একটুখানি দিয়েছিলাম টমেটো সস, একটু সয়া সস, নুন, চিনি, বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছিলাম। এরপর এটাকে একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নেব, ব্যাস। আর এর মধ্যে একটু মিষ্টির জন্য দিয়েছিলাম চিনি। এরপর এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু এর কাঁচা কাঁচা ভাবটা, মানে রাইসের কাঁচা ভাবটা আর এর মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা যাতে ঢুকে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়াবো। যেহেতু সম্পূর্ণ নিরামিষ ছিল আর দিনটা ছিল সপ্তমী, তাই গোপালকেও এটাই ভোগ চড়ানো হয়েছিল। আর তারপরে আমার গোপালের জন্য এই ভোগটা, মানে আমার ছেলের জন্য, এটা কিন্তু জাস্ট অসম হয়েছিল। আর এখানে বেগুনির জায়গায় লাস্টে গরম গরম ভেজে দিয়েছিলাম কুমড়ানি। এটার আবার ভিডিও আপনাদেরকে দিলাম না, এটা আমার অলরেডি চ্যানেলে দেওয়াই আছে। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো।